হেমশয়ী অতি গোড়া। তাহলে এখানে আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে কিসের সঙ্গে তুলনা করলো? হেম মানে সোনা। তা সোনার অনেক নাম আছে গোমা। হেম মানে সোনা, কাঞ্চন মানে সোনা, আটক মানে সোনা। তাহলে এ জগতের খুঁজে খুঁজে কোনো বস্তু পাওয়া গেল না যার সঙ্গে আমার গৌর সোনার তুলনা করা যায়। তো মহাজন এখানে খুঁজে খুঁজে একটি বস্তু পেল বাবা, যেটা হলো আমাদের জাগতিক জগতের সোনা। কিন্তু এই জাগতিক জগতের সোনা আর আমার গৌর সোনা, এই দুই সোনার মধ্যেও কিন্তু অনেকখানি পার্থক্য। কি পার্থক্য? না, এ জগতে একবার যে সোনার অলংকার, ধরুন আপনার স্বামী আপনাকে একটা দামি গয়না তৈরি করে এনে দিল, তা সেই সোনার গয়নাটা আপনি যখন প্রথম আপনার অঙ্গে ধারণ করবেন, মানে পরবেন, আপনার মনে কিন্তু একটা আনন্দ থাকবে, একটা উৎসুকতা থাকবে, তাই তো? কিন্তু ওই সোনার গয়নাটা আপনি যতবার পরবেন, ধীরে ধীরে তার প্রতি সেই আনন্দ উৎসুকতাটা কিন্তু, ব্যাকুলতাটা কিন্তু ধীরে ধীরে আমাদের কমতে আরম্ভ করে। মহাজন বললেন, এই জাগতিক জগতের সোনা যদি কারোর ঘরে বেশি পরিমাণে থাকে বাবা, তার মনে কিন্তু অনেক অহংকার জন্মায়। এই জাগতিক জগতের সোনা যদি কারোর ঘরে একটু বেশি থাকে, তার মনে অনেক অহংকার জন্মায়। কেন? এটা আমাদের দোষ নয় মা। এই স্বর্ণের ভেতরে কিন্তু, মানে সোনার ভেতরে কিন্তু কলি বিরাজ করে। দেখবেন সোনার অলংকার যখনই অঙ্গে পড়বেন না, মন থেকে যেন একটা অহংকার অটোমেটিক চলে আসে, কেন সোনার ভেতরে কলি বিরাজ করে মা। তাহলে জাগতিক জগতের সোনা ঘরে থাকলে অহংকার আসে। জাগতিক জগতের সোনা একবার কেউ দেখলে দ্বিতীয়বার তার দেখবার বাসনা জন্মায় না। কিন্তু মহাজন বললে, জাগতিক জগতের সোনাকে দূরে সরিয়ে রেখে এই জাগতিক জগতের কোনো ভক্ত যদি আমার গৌর সোনাকে ভালোবাসতে পারে, যদি গৌর সোনাকে অঙ্গে ধরতে পারে, যদি গৌর সোনাকে হৃদয় মাঝে একবার আপন করতে পারে, যদি ভালোবাসার মতো বাঁচতে পারে, তাহলে তার দশাটা কি হয় বাবা? মহাজন বলছে, দেখো দেখো, সে যে পথে কাঙা, কাঙাল হয়ে ওরে হয়ে হয়ে যাই গো, যে জন গৌর সোনা ভালোবাসতে সে যে পথে 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 কেঁদে আমার গৌর সোনাকে ভালোবাসে
সে পথে পথে রেখে দে কেঁদে বেড়াই যেজন গৌর সোনা ভালোবাসতে পারে সে যে পথের কাঙাল হয়ে যায় যে জন গৌরী সোনা অঙ্গে ধরতে সে যে পথে 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 কেঁদে কেঁদে বেড়ায় আমার গৌর সোনাকে অঙ্গে ধারণ করে পারি সে যে পথে পথে কেঁদে বেড়ায়। আরে গৌর তোমার গোলাম বলে গৌর তোমার গোলাম বলে কিছু চাই না প্রভু পথে পথে কেঁদে বেড়াই যে মহা ধনে ধনী হইব বলি হাগরি তোমার হলাম বলে সে যে পথে পথে কেঁদে বেড়ায়। গৌর তোমার গোলাম বলে প্রভু তোমার চরণ ছাড়া করো না গো আমি কত জন্মে অপরাধী তোমার ওই চরণে আমার দাস করিও। শুধু আমি আর বলতে পারবো কিনা জন্মে নয় জন্মে জন্মে প্রভু আমি এখনই জানাই রাখি গৌর তোমার হলাম বলে নিতাই গৌর হরিবা জন্মে গৌর তোমার হলাম বলে জন্মে নাই জন্মে জন্মে গৌর তোমার হলাম বলে জন্মে নয় জন্মে জন্মে গৌর তোমার হলাম বলে জন্মে নাই জন্মে জন্মে গৌর তোমার হলাম বলে গৌর কৃপা করো বলে সে যে পথে গঙ্গা হয়ে যাই গো তাহলে এ জগতে যেজন গৌর সোনা ভালোবাসতে পারে, যেজন গৌর সোনা অঙ্গে ধরতে পারে বাবা, সেজন এমনভাবে পথের কাঙাল হয়ে যায়।
তার দৃষ্টান্ত